প্রজেক্ট ক্লোজ করার জন্য চিঠি দিয়েছে, যে চিঠিটা ম্যাক্সিমাম 3 মাস আগে দিলেই চলে, সেটা উনি 6 মাস আগে দিয়ে দিয়েছে। এবং আরো একটা চিঠি দিয়েছে, যেসব মানুষজন মাতৃত্বকালীন ছুটিতে যাবে তারা যেন জিনিসপত্র ইউনো স্যারদের কাছে পৌঁছে দিয়ে দেয়। আমাদের ফার্স্ট ফেজ থেকে যখন আমরা সেকেন্ড ফেজে এসেছি, এখানে বিশাল একটা সময়ের গ্যাপ ছিল। তখন সারা বাংলাদেশে পাইলট প্রজেক্টে 13টা অফিস ছিল। 3 বছরের মাথায় আমাদের এই প্রজেক্টে আসছে। এই অফিসগুলো কিন্তু ছাড়তে বলা হয়নি, কিন্তু আমাদের এইখানে ফুল ক্লোজ করে দেওয়ার জন্য, আমাদের এই অফিসগুলো ছাড়ার জন্য কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। মানে আমাদেরকে যে একদম ফুল প্যাকেট করে বাড়ি পাঠায় দেওয়া হচ্ছে, এটার কিন্তু পূর্ণ প্রস্তুতি কিন্তু চিঠি, তাই না? আপনাদের প্রতিটা উপজেলায় যে তথ্য আপনার অফিস আছে সব ছেড়ে দেওয়ার জন্য জানুয়ারির 2 তারিখেই নোটিশ, এবং শুধুমাত্র আমরা মেয়ে মানুষ বলে আমাদেরকে এতদিন ধরে এই সব কিছুতে আমাদেরকে মানে ই করতে করতে এভাবে প্ল্যানিং উপদেষ্টা আমাদের ট্রেনিং দিতে চাইছিল, ওটা বলে ট্রেনিং দিতে চাইছিল। চুক্তিপত্র আছে, দিতে পারবে। আমাদেরকে রাজনৈতিক দোষরের আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে, কালকেও বলা হয়েছে আমাদেরকে কোনো উপদেষ্টারা পছন্দ করে না, আমাদের উপদেষ্টা আমাদের নাম শুনতেই পারে না। আজ পর্যন্ত আমাদের উপদেষ্টার কাছে উনি আমাদেরকে নিয়ে যাবেন। কালকে আমরা হাত ধরছি, পা ধরছি, কান্নাকাটি করছি, স্যার আমরা আপনাদের মেয়ে, আপনার মেয়ে, আপনি আমাদেরকে নিয়ে চলেন সচিব স্যারের কাছে, আমাদের কথা বলবেন। আপনার এখানে সবাই পা ধরে কান্নাকাটি করছে, পরে বলছে ঠিক আছে নিয়ে যাবো। কালকে নিয়ে যেতেছিল, তারপরে আবার ফেরত আসছে, আজকে নিয়ে যাওয়ার কথা। এখন বলতেছে যে আমরা তোমাদের বসাবো, তোমরা সবাই চলে যাও 2 দিন। আমাদের সচিব মহিলা শিশু বিষয়ক, এখন আপনাদের জিস্ট যে প্রবলেম, আমাদের জিস্ট আপনারা কি প্রবলেম, চান এটা একটু বলবেন আপনি। আমাদের সমস্যাই হচ্ছে যেহেতু আমরা সবাই কোয়ালিফাইড এবং আমরা 3 স্তরে পরীক্ষা দিয়ে, রিটেন, ভাইভা, কম্পিউটার টেস্ট 3 স্তরে পরীক্ষা দিয়ে আমরা এখানে আসছি। আমরা স্থানীয়ভাবে কেউ নিয়োগপ্রাপ্ত না, আমাদের সার্কুলারটা এবং হচ্ছে আমরা 6 বছরের অলরেডি অভিজ্ঞ, এবং প্রত্যেকটা মেয়ে শিক্ষিত, প্রত্যেকটা মেয়ে এই যে মানে এই চাকরিতে এইসব গ্রেডে আসার জন্য যতটুকু তাদের শিক্ষাগত যোগ্যতা দরকার, তারা সেই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। সুতরাং আমরা চাচ্ছি রাজস্বের জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক, যেটা আমাদের ডিপিপিতে ছিল। সেই আমাদেরকে যে আশ্বাস দিয়ে আমাদের টার্গেট পূরণ করা হয়েছে। আমাদের এই প্রকল্পের টার্গেট ছিল যে 5 বছরে আমরা 1 কোটি গ্রামীণ নারীদেরকে তথ্য সেবার আওতায় আনবো। 5 বছরে আমরা 2 কোটি 30 লক্ষ নারীকে এই সেবার আওতায় নিয়ে এসেছি। তার মানে আমরা টার্গেট ফুলফিল করছি, এবং প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমরা উদ্যোক্তা তৈরি করছি। আমাদের মাধ্যমে গ্রামীণ নারীরা সচেতন হয়েছে, কারণ আমরা যেভাবে গ্রামীণ নারীদেরকে বাড়ি ঘরে গিয়ে আমরা সেবা দিয়ে আসি, অন্য কোনো দপ্তর এভাবে করে আর সেবা দিতে পারে না। মানে আমরা হচ্ছে একদম ঘরে গিয়ে সরকারের যত কাজ আছে এইগুলো কিন্তু আমরা ওনাদের ঘরে গিয়ে পৌঁছে দিই। মনে করেন একজন বিধবা আছে, ওনার জন্য কিন্তু একটা বিধবা ভাতা আছে। এখন উনি যদি না জানে যে সরকারের পক্ষ থেকে ওনার জন্য বিধবা ভাতা আছে, উনি কিন্তু কষ্ট করতেছে। তো ওনাকে যখন আমি তথ্যটা দিব, উনি তো তারপরেই ওই ভাতাটা নিবে বা সুবিধাটা নিবে। তো এরকম যত কিছু আছে, আবেদন করা থেকে শুরু করে আমাদের সব আবেদনগুলো কিন্তু আমরা ফ্রিতে করি। আমাদের এখান থেকে যত ধরনের অনলাইন আবেদন সব বিনামূল্যে, এবং গ্রামীণ নারীরা এর থেকে আর কোনো ইয়া নেই। যত ধরনের আইনি সহায়তা আছে আমরা কিন্তু ওনাদেরকে সেই পথগুলো আমরা দেখি। যেমন আপনার হচ্ছে গিয়ে 109, 909 এইটার কি ব্যবহার, এটা কিন্তু আমরা ওনাদেরকে হাতে কলমে শিখেছি। এখন গ্রামীণ নারীরা যতটা সচেতন স্বাস্থ্য বিষয়ে বা নিজেদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে, সেইটার জন্য কিন্তু আমাদের অবদানটা অনেক। সুতরাং আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিদায় দেওয়ার তো কোনো উপায় নেই, কারণ বিগত আমাদের পিডি স্যারের স্বাক্ষরে আমরা যত কিছু এখান থেকে স্বাক্ষর গেছে উঠান বৈঠক করার জন্য, এমপিদের নিয়ে প্রোগ্রাম করতে হবে, চেয়ারম্যানদের নিয়ে প্রোগ্রাম করতে হবে, মন্ত্রীদের নিয়ে প্রোগ্রাম করতে হবে। ওনারা বাজেট দিচ্ছে, এবং প্রত্যেকটা উঠান বৈঠকে রিপোর্ট পর্যন্ত ওনাদেরকে আমাদের টাইম টু টাইম প্রেজেন্ট করতে হয়েছে। আমি আমার অফিস আদেশ পালন করছি, আমি তো আওয়ামী লীগের হইতে পারি না, আমি সরকারি আদেশ পালন করছি। ইউনো স্যাররা আমাদেরকে হচ্ছে গিয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসারের ডিউটি দিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের ডিউটি দিয়েছেন। এখানে তো অন্যান্য অফিসারের মতো আমিও সেই ডিউটি পালন করতে বাধ্য অফিস আদেশে, তাই না? যেহেতু আমি চাকরি করি, তাহলে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিদায় করা হচ্ছে কেন? মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে 5টা প্রজেক্ট আসতেছে, সেখানে তথ্য পায় না, অথচ যারা নারী ক্ষমতায়ন নিয়ে যারা সবচেয়ে বেশি কাজ করছে মাঠে, তাদেরই নাম। তাহলে এত বৈষম্য কেন? শুধু আমরা মেয়ে মানুষ সেই জন্য? আমরা তাই বৈষম্য চাই না। নতুন সরকার বুঝছি আপনাদের অনেক দাবি দাবা,
আপনি আপনাদের যে চুক্তিপত্র যেটা ছিল ডিপিপি সহকারী প্লাস আপনাদের আমরা ডিপিপি আমরা ডিপিপি বুঝি, আমরা চুক্তিপত্র বুঝি না, কারণ আমরা উপজেলায় 6 বছর। আপনি আরেকটু অন রেকর্ড প্লিজ, আরেকটু অন রেকর্ডই আরেকটু। আমরা হচ্ছে গিয়ে 6 বছর ধরে যেহেতু উপজেলায় চাকরি করতেছি, আমরা কিন্তু দেখছি যে যত উপজেলায় যত ধরনের অফিস আছে, মহিলা বিষয়ক অফিসার, সমবায়, মাধ্যমিক শিক্ষা অফিস, তারপরে বিআইও অফিস, পরিবার পরিকল্পনা, যুব উন্নয়ন, এরা সবাই কিন্তু প্রজেক্ট আকারে আসছিল এবং প্রজেক্ট থেকে রাজস্ব এসেছে। যেহেতু আমরা নিয়ম মাফিক পরীক্ষার মাধ্যমে কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিয়োগ প্রাপ্ত, সেজন্য তো আমরা আশা করবোই যে ওনাদের মতো আমাদেরও একই গতি হবে। সেজন্যই তো আমরা এখান থেকে কেউ অন্য কোথাও যাইনি, আমরা কর্তৃপক্ষের দ্বারা নিয়োগ প্রাপ্ত। আমরা তো বিশেষভাবে কোথাও থেকে নিয়োগ প্রাপ্ত হই। বড় কথা আমাদের আমাদের মন্ত্রণালয় আছে, যাবো আমরা এখন। আমাদের অভিভাবক আছে। মেয়াদ বারে বারে বয়স শেষ করছে কেন? মেয়াদ বারে বারে সময় কেন শেষ করে ডিপিপি বলবেন, এটাকে আপনারা আমাকে জানালেন জি জি। সেই চুক্তিগুলো কি আপনার মেইল অ্যাড্রেসটা কাইন্ডলি, আমি সবকিছু আপনাকে আমাদের শুনেন, উনি যেটা কথা দিয়ে আসছে সচিব স্যারকে, যে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার 6 মাস আগে উনি পদ সৃজনের চিঠি লিখবেন। উনি কেন সেই পদ সৃজনের চিঠিটা না লিখে উনি কেন প্রজেক্ট ক্লোজিং এর চিঠি? নাজমা মোবারক স্যারের রুমে আমাদের সচিব স্যারের প্রেজেন্সে আপনি আমাকে একটু আপনার কাইন্ডলি মেইল অ্যাড্রেসটা দিন, আমি আপনাকে মেইলে শেয়ার করব। ওটা সফট কপি দিলে আপনার ভালো হবে। সফট কপি দিলেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওটাই।